আচ্ছা বন্ধুরা, কতটা ভালো হতো যদি আমরা স্বপ্নকে দেখতে পারতাম বাস্তবে, মানে জেগে জেগে স্বপ্ন দেখতে পারতাম। কতটা ভালো হতো না, তাই না? না, আমরা ঘুমিয়ে বেশিরভাগ চোখটা বন্ধ করেই স্বপ্নটা দেখি, কিন্তু কতটা ভালো হতো যদি আমরা জেগে স্বপ্নটা দেখতাম। তো যাই হোক, আজকে কোথায় এসেছি, কেন এই কথাটা বললাম তোমরা অবশ্যই জানতে পারবে। আজ যেই ক্লাবটাতে এসেছি তাদের পরিকল্পনা এবারে অসাধারণ একটা পরিকল্পনা। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্রতিমাও রেডি হয়ে গেছে, প্রতিমার মানে স্ট্রাকচারটাও অসাধারণ হয়েছে, খুব সুন্দর করে প্রতিমাটা তৈরি করা হয়েছে। কোথায় এসেছি তোমরা জেনে গেছো অলরেডি, তোমরা টাইটেলে দেখে নিয়েছো, বেলেঘাটা সন্ধানীতে আছে। তো চলো এবারে ওনাদের কি ব্যাপার সমস্তটাই জানবো, আর অবশ্যই কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো, অনেকটা কাজ এগিয়ে গেছে। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো, আমি একবার তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, এরপরে তো ভেতরে যাবোই। দেখতে পাচ্ছ একটা স্টিম ইঞ্জিন কিন্তু ওপরে হাওয়ায় উঠছে, তো ভেতরে গিয়ে অবশ্যই দেখাবো তোমাদের কতটা কি আছে। দেখো একদম কিন্তু যখন তোমরা এখানটা তো ঘেরা আছে আপাতত, যেহেতু প্যান্ডেলের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ একদম ঢোকার এই জায়গাটা দিয়ে হয়তো প্রবেশ পথ হবে, আর এই জায়গাটা দিয়ে হয়তো ওঠা হবে। আর মায়ের ওইখানটা মা আছে, পরে তোমাদের দেখাচ্ছি। কিন্তু তার আগে একটা খুব সুন্দর আকর্ষণ দেখে নাও, স্টিম ইঞ্জিন, যেটা বলতে গেলে পুরো অফ হয়ে গেছে। স্টিম ইঞ্জিন মানে ধোঁয়ার, মানে কয়লায় চালিত যে ইঞ্জিন, সেটা কিন্তু রাখা হয়েছে একদম। আমি তোমাদের একটু বাইরে থেকেও দেখালাম, আর এখন ভেতর থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একদম কিন্তু মানে একদম ওপরে, মানে হাওয়ায় উড়ছে বলতে গেলে বলতে পারো, মানে রেল ইঞ্জিন কিন্তু হাওয়ায় উড়ছে। আর তার নিচে হয়তো যতটুকু দেখে মনে হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এটা মনে হয় কোনো ব্রিজ বা ওই জাতীয়, মানে লাইনের, মানে ব্রিজের যে লাইনটা থাকে সেরকম একটা কিছু, মানে ওর উপর দিয়ে হয়তো ট্রেনটা যাচ্ছে, এরকম কিছু দেখানো হবে। কিন্তু হয়তো কালার হবে কিনা জানি না, আপাতত কিন্তু এটা লোহার স্ট্রাকচারই আছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক রকম কাজ হয়ে আছে, এরকম দেখতে পাচ্ছি এরকম ঢেউ খেলানো টাইপের। চলো এবার ভেতর দিকে যাবো, ভেতরে গিয়ে কতটা কী কাজ হয়েছে সেটা তোমাদের দেখাবো। আপাতত বাইরেটা কিছু সেরকম দেখানো নেই, কারণ অনেক কাঠ ফাট পড়ে আছে, কিন্তু ভেতরে আসল কাজ কিন্তু হয়ে গেছে। চলো দেখাই সামনে গিয়ে। আমি কিন্তু একদম ওই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছিলাম। আমি এবার একদম ইঞ্জিনটার যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো ইঞ্জিনটা একদম কিন্তু পেছন দিকে চলে এসেছি। আমার যতটুকু দেখে আপাতত মনে হচ্ছে এই জায়গাটা দিয়ে, যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওখান থেকে কিন্তু এসে এই জায়গাটা দিয়ে হয়তো তোমরা প্রবেশ করে, দেখতে পাচ্ছ এখানে উঁচু মতো স্টেজ মতো বানানো হচ্ছে। আর তার একদম উল্টো দিকে, যেহেতু এবছর ওনাদের থিমের নাম মন গড়া, মানে টোটালটাই কিন্তু কাল্পনিক দুনিয়ার, মানে সেই কারণেই আমি বললাম যে স্বপ্ন যদি বাস্তবে হতো কত ভালো হতো। মানে তোমরা সেটাই অনুভব করতে পারবে, যেটা হয়তো মানে আমরা বিভিন্ন রঙিন রং বিরং কিন্তু স্বপ্ন দেখি, সেটাই কিন্তু এবার ওনারা কিন্তু বাস্তবায়িত করেছে। দেখো ওই পোর্শনটা যদি তোমরা ভালো করে দেখো, তোমরা দেখে বুঝতে পারবে। যতটুকু আমার মনে হচ্ছে এটা একটা টিকিট কাউন্টার, মানে রেলের যে টিকিট কাউন্টার হয় সেটা দেখতে পাচ্ছ। সেটা কিন্তু কাঠের একটা খুব সুন্দর এফেক্ট দেওয়া হয়েছে, ওপরে কিন্তু অ্যাডবেস্টারের চালা টাইপের করা হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছি কিছু এরকম প্লাই দিয়ে কিন্তু সাদা রঙের এরকম পুট্টি মারা হয়েছে। আর এইদিকে যদি দেখি, একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু বিভিন্ন রকম কালারফুল কিন্তু এই জায়গাটা সাজানো হয়েছে, মানে এরকম দালান টাইপের, মানে রাজবাড়ির যেরকম দালান হয়ে থাকে সেরকম কিন্তু, মানে জিনিসটা কিন্তু দেখতে কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো টোটালটা কিন্তু কালারফুল লাগছে, মানে স্বপ্ন হচ্ছে কালারফুল। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার ঠিক পেছন দিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ এই জায়গাটাও কিন্তু এরকম একটা বাড়ি, এরকম দেখতে পাচ্ছ পুরোনো দিনের যে খিড়কিওয়ালা যে দরজা, মানে দরজা জানলাগুলো সেরকম কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ একটু পুরোনো গোছে এফেক্ট দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু এরকম কাঠের ওপরে, দেখতে পাচ্ছ কাঠের কিন্তু খুব সুন্দর করে, যেরকম আগেকার মানে কাঠের যেরকম বাড়ি হয় সেরকম কিন্তু করা হয়েছে টোটালটা এই জায়গাটা। আর দেখতে পাচ্ছ এইখানটা একদম এই দিক দিয়ে তোমরা যদি ঢুকে এইখানটা আসো, এই জায়গাটা কিন্তু এরকম একটা, আমি জানি না এটা কী ব্যাপার, কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে হয়তো এরকম একটা কোনো এসটিডি বুথ বা ওরকম কিছু একটা হতে পারে, বা নাও হতে পারে। এরকম একটা খাঁচা টাইপের দেখতে পাচ্ছ, এরকম একটা লোহার কিন্তু আয়রনের যে স্ট্রাকচার সেটা কিন্তু করে ওখানটা দেখতে পাচ্ছ। তোমরা দেখে আমি তোমাদের বোঝাতে পারছি, দেখতে পাচ্ছ ওখানটা কিন্তু দরজা, মানে ওখান দিয়ে ঢোকা যাবে। কিন্তু আপাতত কেউ তো ঢুকবে না, হয়তো কোনো এখানে মডেল বা কোনো ইনস্টল হতে পারে। তো যাই হোক, যখন পরিক্রমার সময় আসবো তখন তো তোমাদের দেখাতে পারবোই। কিন্তু এই ওপরের অংশটা দেখো তোমরা, আমি একটু জুম করে দেখাই, খুব সুন্দর করে কিন্তু কালারফুল, হয়তো যতটুকু দেখে মনে হচ্ছে এটা কাপড় দিয়ে করা হয়েছে, এটা দেখতে কিন্তু অসাধারণ কালারফুল লাগছে। আর দেখো যদি আমি একদম মায়ের এইদিকে যদি নজর ফেরাই, দেখো আমার যতটুকু দেখে মনে হচ্ছে এটা লোহার যে স্টেশনে যে স্ট্রাকচারটা থাকে সেরকম কিছু একটা হতে চলেছে। উপরে হয়তো অ্যাডবেস্টার দিয়ে পরে ঘিরে দেওয়া হবে। আর ওপরে যদি আমি তোমাদের একটু নজর মানে ফেরাই, দেখো এইরকম কিন্তু সিঁড়ি টাইপের যতটুকু দেখে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ সিঁড়ি টাইপের অনেকটা কিন্তু এরকম শেপ কিন্তু করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি আপাতত যতটুকু কাজ এগিয়েছে সেই অনুযায়ী বোঝা যাচ্ছে না, কিন্তু পরবর্তীকালে যখন আসবো পরিক্রমার সময় অবশ্যই ভালোভাবে তোমাদের বোঝাতে পারবো। কিন্তু যতটুকু হয়েছে ততটুকু আমি তোমাদের দেখাচ্ছি। আপাতত স্ট্রাকচার কিন্তু এরকমই হয়েছে, মানে এই জায়গাটা যতটুকু দেখে মনে হচ্ছে সিঁড়ির যেরকম স্ট্রাকচার হয়ে থাকে সেই ধরনের। এবার হয়তো অন্য কিছুও হতে পারে এটা। তো যাই হোক, যদি এবার মায়ের যে অংশটা, মানে মা যেখানটা থাকবে সেখানটা যদি একটু আমি করি, আমি একদম স্টেজের উপরে উঠলাম তোমাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু এরকম বিভিন্ন রকম
কিন্তু শেপ টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে জায়গাটা কি সেটা পরবর্তীকালে বোঝা যাবে, আপাতত বোঝা যাচ্ছে না কারণ এখন অনেকটা যেহেতু কাজ বাকি আছে দেখতে পাচ্ছ, কিন্তু শেপটা দেখতে পাচ্ছ এরকম টাইপের করা হয়েছে। আর এই যে জায়গাটা দেখে যতটুকু মনে হচ্ছে কাঁচ হয়তো লাগানো হয়েছে, যতটুকু দেখে মনে হচ্ছে। তো যাই হোক, আপাতত কিন্তু এতটুকুই আছে। আর দেখতে পাচ্ছ যে প্রতিমার ওখানে কিন্তু একটা অ্যাস্ট্রোনটও বসে আছে, তোমাদের আমি দেখাবো সেটা। যেহেতু টোটালটাই কিন্তু মন গড়া, যেহেতু থিমটার নাম এবছরে, তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু এখানটা কিন্তু একটা খুব বড় টাইপের, মানে কত ফুট হবে, হয়তো ওই 4 ফুট হবে, 4 ফুটের কাছাকাছি কিন্তু এরকম একটা অ্যাস্ট্রোনট দেখতে পাচ্ছ বসে আছে। এটা হয়তো কোনো জায়গায় ইনস্টল হবে, যেহেতু পরবর্তীকালে যখন আসবো অবশ্যই দেখতে পাবো। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু, তো আমার যতটুকু দেখে মনে হচ্ছে এটা কিন্তু দুখানা, মানে জিরাফের যেরকম লম্বা গলা হয় সেরকম কিন্তু দুখানা জিরাফের গলা, মানে জিরাফ। এবার হয়তো পরবর্তীকালে আসলে বোঝা যাবে যে কালারটা যখন হবে, এখন আপাতত কালারটা হয়নি। যতটুকু বোঝাতে পারছি তোমাদের ততটুকু দেখো। আর দেখো এই জিরাফের থেকে যদি চোখ সরাই এইদিকে, দেখো দেখতে পাবে তোমরা এই জায়গাটা কিন্তু এরকম একটা সিঁড়ি টাইপের করা হয়েছে। দেখে বুঝতে পারছো এই জায়গাটা এরকম সিঁড়ি টাইপের উঠে গিয়ে কিন্তু এই সিঁড়িটা একদম ওপরের দিকে উঠে যাচ্ছে, মানে মা যেখানটা আছে সেখানটা। মাকে তো অবশ্যই দেখাবো, তার আগে তোমাদের এই ব্যাপারটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু এরকম একটা সিঁড়ি কিন্তু উঠে যাচ্ছে একদম ওপরের দিকে। দেখো এই জায়গাটা দাঁড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো যাই হোক, তো এই যে সিঁড়িটা দেখাচ্ছিলাম, তো দেখতে পাচ্ছ এই সিঁড়িটাই কিন্তু এরকম কিন্তু বেগুন এরকম স্নেল, মানে যেটা আমরা শামুক বলি সেরকম কিন্তু দেখতে পাচ্ছ। তার উপরে কিন্তু মানে শামুকের যে ঢাঁচাটা হয়, মানে শেলটা হয়, তার উপরে কিন্তু খুব সুন্দর। দেখো টোটালটা আমি তোমাদের একটু যদি কাছ থেকে দেখাই তোমরা বুঝতে পারবে কি সুন্দরভাবে দেখতে পাচ্ছ কালারটা করা হয়েছে, মানে কালারফুল টাইপের টোটালটা করা হয়েছে। আর টোটাল সিঁড়িতেই কিন্তু কালারফুল করা হয়েছে। হয়তো একটু ধুলো পড়ে গেছে, কিন্তু পরবর্তীকালে এখন আসবো হয়তো চকচক লাগবে। কিন্তু দেখতে পাচ্ছ এর ওপরে কিন্তু অনেকগুলো, কিন্তু টোটাল 5খানা কিন্তু শামুক আমরা দেখতে পাচ্ছি। মানে আর দেখো ওপরেও একটা শামুক, যেটা কিন্তু একটু বড় আছে এইগুলোর থেকে। আর এই সিঁড়িটা কিন্তু টোটাল কিন্তু ওপরে উঠে গেছে, ওপরে মানে মা যেখানটা আছে। আর এবার চলো ঠিকভাবে তোমাদের মাকে দেখা। দেখো এই হচ্ছে মায়ের যে পুরো মূর্তি দেখতে পাচ্ছ, একদম কালার কিন্তু হয়ে গেছে, মানে একদম কিন্তু শেষ পর্যায়ে কাজ বলতে পারো। টোটালটা দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বানানো হয়েছে, মানে থিমের মধ্যেও কিন্তু একটা সাবেকির কিন্তু ছোঁয়া আছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু গণেশ আর লক্ষ্মী বসে আছে, চারিদিকে দেখতে পাচ্ছ সরস্বতী আর কিন্তু কার্তিক বসে আছে, মানে আলাদা আলাদা করে এরকম একটা খাম্বা টাইপের করে কিন্তু ওর ওপরে কিন্তু বসানো হয়েছে 4 সন্তানকে মায়ের। আর দেখতে পাচ্ছ আমাদের যে মহিষাসুর দেখতে পাচ্ছ, পুরো মহিষের মাথার মতো করে কিন্তু, আর একটা মানুষেরও কিন্তু ফেস মানে আনানো হয়েছে দেখতে পাচ্ছ, নাকটা। আর দেখতে পাচ্ছ সিংটা দিয়ে কিন্তু বোঝানো হয়েছে কিন্তু মহিষাসুর। আর টোটালটা কিন্তু আরও কাজ হবে, যদিও মানে পরবর্তীকালে যখন পরিক্রমার সময় আসবো বারবারই বলছি তোমাদের, সেটা দেখাতে পারবো। আর এই হচ্ছে টোটাল হচ্ছে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, একদম কিন্তু দুখানা সিংহ কিন্তু দুটো কিন্তু দুদিকে কিন্তু রাখা আছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ সিংহটা খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে, মানে বসে আছে দুটো সিংহ মায়ের পাশে। আর এই হচ্ছে মায়ের যে টোটাল মূর্তিটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আপাতত কিন্তু মায়ের মুখটা ঢাকা দেওয়া আছে একটা পাতলা কাপড় দিয়ে, কিন্তু তাও তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো। দেখো চোখটার অংশটা দেখো হালকা, যেহেতু পর্দাটা একটু পাতলা দেখতে, যতটুকু বোঝাতে পারছি, কারণ এখন খোলা যাবে না, যেহেতু আগে থেকে রিভিল করা যাবে না, তো তাই জন্য দেখতে পাচ্ছ। তোমাদের আমি যতটুকু দেখি বোঝাতে পারছি, মায়ের চোখটা দেখতে পাচ্ছ হয়তো তোমরা। আর যেটা সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, প্রতিমাটার যে হাত দুটো আছে, মানে 3খানা যে ওপরে হাত আছে দেখতে পাচ্ছ, পাখির যেরকম ডানা হয়ে থাকে ঠিক কিন্তু সেরকম শেপে কিন্তু টোটালটা করা হয়েছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু, মানে একদম যেন পাখির ডানা মিললে যেরকম হয় ঠিক কিন্তু সেরকমই করা হয়েছে। আর খুব সুন্দর কিন্তু, মানে একটা খুব সুন্দর একটা প্রতিমা দেখতে পাচ্ছ টোটালটাই। আর কিন্তু যথেষ্ট বড়, মানে প্রতিমাটা যথেষ্ট বড়, মানে একদম এইখান থেকে ধরলে কিন্তু আপাতত কিন্তু মানে ওই 10 ফুটের কিন্তু অ্যাবভই চলে যাবে আশা করছি। আর দেখতে পাচ্ছ মায়ের হাতে কিন্তু ত্রিশূলও দেওয়া হয়েছে। এখনও কিন্তু অনেকটা ফিনিশিং যদিও বা ফিনিশিং টাচের কাজ বাকি আছে যদিও বা। আর আরেকটা তোমাদের কাজ দেখাই, দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, মায়ের যে শাড়িটা আছে সেটাতেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু কারুকার্য করা হয়েছে দেখতে পাচ্ছ। আর যখন আস্তে আস্তে মানে যখন রিভিল হবে তখন তো অবশ্যই দেখা যাবে। আর বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি বেলেঘাটা সন্ধানী ক্লাবের 3জন মেম্বারকে। আপনাদের এক এক করে নামটা বলুন। আমার নাম জয়ন্ত গাঙ্গুলি। আমি গুপি রায়। আমি গৌতম সাহা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সন্ধানী ক্লাব। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করব, এবছরে যে থিমটা নাম দেওয়া হয়েছে মন গড়া, এই কথাটা শুনলেই আমাদের মনে হয় কোনো অলিক কল্পনা বা ওই ধরনের জাতীয় কিছু, মানে যেটা অবাস্তব বা ওই বাস্তবের সাথে মেলে এরকম কিছু। তো শিল্পী সোমনাথ দা, এবছর সোমনাথ দলুই করছেন, আর প্রতিমা করছেন পল্লব দা। তো মানে কি বোঝাতে চাইছেন যদি একটু বলুন।
প্রথমত আমি বেলেঘাটা সন্ধানীর সাধারণ একজন মেম্বার। আর তারপরে হচ্ছে আমাদের যে থিমের কনসেপ্ট আপনি বললেন, এই মন গড়াটা আগে এটাকে ভাবনা হয়েছিল, কিন্তু শিল্পীর সেটাকে আবার রিভাইজ করা হয়েছে শিল্পীর চিন্তাভাবনা দিয়ে। সেটা এখন মন গড়া নয় না, ফার্স্ট অফ অল। আর সেটা হচ্ছে আমাদের থিমের নাম প্ল্যাটফর্ম নাম্বার 1/3। প্ল্যাটফর্ম নাম্বার 1/3। আচ্ছা, এইবারে কথা হচ্ছে আমি আপনাকে পুরো কনসেপ্টটা একটু ছোট করে বলছি। আমাদের পুরো প্ল্যাটফর্ম নাম্বার 1/3 যে মূল ভাবনাটা, প্রথমত বলি এই জিনিসটাকে একটা টার্ম ইউজ করা হয়েছে। সেই টার্মটার নাম হচ্ছে ইংলিশে যাকে বলে সারিয়ালিজম। সারিয়ালিজম বাংলাতে অধিবাস্তব, একটু ভারী শব্দ, কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের এখানে আমরা যে রিয়েল লাইফে যেগুলো দেখছি বা রিয়েল লাইফে যেগুলো করছি সেগুলো কখনো কল্পনার সাথে মেলে না। আবার কল্পনা যেগুলো করছি বা স্বপ্ন যেটা দেখছি কখনো কখনো সেটা রিয়েল লাইফের সাথে মেলে না। এবারে কথা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1/3। এবার প্ল্যাটফর্ম নাম্বার 1/3, প্ল্যাটফর্মও আছে, টিকিট কাউন্টারও আছে, সবকিছুই আছে। তাহলে সেখানে দেবী দুর্গা কি করছে? হ্যাঁ, এটাই এবারে হ্যাঁ আমি সেটাই বলছি। তো এবারে তার সাথে আমি এক এক করে আসছি প্ল্যাটফর্ম নাম্বার 1/3 পুরো কনসেপ্টটা। এখানে একটা পুরোটাই সারিয়ালিজমের ওপর, অধিবাস্তবের ওপর চিন্তা করে করা হয়েছে। প্রথমে হচ্ছে আমি এক এক করে আসছি, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট আমাদের স্পেস স্টেশনে থাকে, তাহলে অ্যাস্ট্রোনট মণ্ডপে কি করছে? এটা একটা অধিবাস্তবের চিন্তাধারায়, শিল্পীর চিন্তাধারায় ফুটে উঠেছে। আচ্ছা, আমরা প্ল্যাটফর্ম দিয়ে নর্মাল লোকজন যাতায়াত করি, নিয়ে ট্রেনে আমরা উঠি বা করি, সেখানে আমাদের একটা দেখবেন আমাদের এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে যাচ্ছি, তো সেইখানে দেখাচ্ছে যে আমরা সিঁড়ি দিয়ে শামুক উঠছে বা কোনো আরো জীবজন্তু উঠছে। স্টেশনে আমরা যখন টিকিট কাটতে যাই তখন আমরা তো উল্টো দিকে তো একটা মানুষ থাকে, কিন্তু সেখানে জিরাফের মুখ কি করছে? এসটিডি বুথে আমরা যখন ফোন করতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি তখন সেখানেও আমাদের এসটিডি বুথে আমরা নর্মাল যাচ্ছি, নর্মাল ফোন করছি চলে আসছি, সেখানে এসটিডি বুথে সেখানে মানুষের কোনো চিহ্ন নেই। বিভিন্নভাবে যে জিনিসটাকে ফুটিয়ে তোলা হচ্ছে যে পুরোটাই একটা কল্পনার জগৎ বা সারিয়ালিজমের থ্রু দিয়ে আমরা একটা কনসেপ্ট তৈরি করতে চেষ্টা করছি যেটা রিয়েল লাইফের সাথে আমরা ম্যাচ করছি। মানে এটাও কি হতে পারে? মানে হ্যাঁ, এটাও কি হতে পারে? এটাও কি হতে পারে? প্ল্যাটফর্ম নাম্বার 1/3, সেখান থেকে প্ল্যাটফর্ম দিয়ে শামুক উঠে ট্রেনে শামুক যাচ্ছে বা কোনো অন্য কেউ যাচ্ছে, একটা স্টিম ইঞ্জিন হয়েছে, স্টিম ইঞ্জিনের উপর থেকে ধোয়া, সেটা আকাশে উড়ন্ত অবস্থাতে আছে। স্টিম ইঞ্জিন তো কখনো ওড়ে না, একদমই না, মণ্ডপে বসে আছে, যা স্পেস স্টেশনে থাকার কথা। তো সেইটাই পুরো কনসেপ্টটা একটা, মানে পুরোটাই তো একটা ভাবনার মধ্যে আমরা চলছি, সেটাকে আমরা মণ্ডপে নিয়ে এসেছি, সেইটাকে মণ্ডপের কনসেপ্ট দিয়ে সেইখানে দেবীর পুজো হচ্ছে। মানে পুরো জিনিসটাই মানে টপ টু বটম যদি আমরা চিন্তা করি তাহলে টপ টু বটম পুরোটাই একটা স্বপ্ন, মানে একটা কাল্পনিক, সেইটাকে আমরা রিয়েল লাইফে দেখানোর চেষ্টা করছি। মানে সারিয়ালিজম ইজ টার্নিং টু আর রিয়েল ইনসিডেন্ট বা রিয়েল না, এটা কারণ এন্ড অফ দ্য ডে আমরা এটাই ভাবছি যে মণ্ডপে দেবীর পুজো চলছে, তাহলে এরা কি করছে? এই ভাবনাগুলোকে এক এক করে একটার পর একটাকে মিলিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করার চেষ্টা করছি, যেটার নাম আমি আবার বলছি অধিবাস্তবভাবে সেটাকে ক্রিয়েট করে আমরা এইখানে উপস্থাপনা করার চেষ্টা করছি, যেখানে সোমনাথ দা ভাবনা থেকে। মানে এক কথায় বলা যেতে পারে এবছরের দর্শকরা 2024 সালে এলে জেগে স্বপ্ন দেখতে পারবে। একদম। কবে থেকে সাধারণ দর্শকদের জন্য ওপেন হয়ে যাচ্ছে? সাধারণ দর্শকদের দেখুন, মহালয় থেকে আমরা ওপেন করে দেওয়ার চেষ্টা করব, বা মানে 2-3 তারিখ থেকে হয়তো ওপেনিং করে দেওয়ার, সেটা আমরা এখনো সেটা একটা চিন্তা ভাবনার মধ্যে আছি। তো আমি চাই তাও যদি একটা ধারণা, হ্যাঁ, সেই নিয়ে গৌতম সাহা যদি কিছু বলেন, আমাদের আরেকজন মেম্বার আছেন, উনি যদি। আমাদের মোটামুটি এখনো পর্যন্ত যা চিন্তাভাবনা আছে, হয়তো দ্বিতীয়তে আমরা ওপেনিং করব। দ্বিতীয়তে মোটামুটি ওপেনিং হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে যদি একটু মানে বলে দেন যে ম্যাপের মানে প্যান্ডেলের যে ম্যাপিংটা সেটা যদি বলে দেন, মানে দর্শকদের সঙ্গে সুবিধা হয়। আপনি যদি বাইপাস ধরে আসেন, না আমি রুটের ম্যাপের কথা বলছি, আমি প্যান্ডেল ম্যাপিংয়ের কথা বলছি, মানে মানুষ কীভাবে ঢুকবে, মানে কীভাবে এক্সিটটা হবে। দেখুন, এটা তো এখনো মানে আন্ডার থিঙ্কিং, আন্ডার অবজারভেশন আছে। তো যেটা হচ্ছে এখনো আমাদের সাথে শিল্পীর কথা হচ্ছে, তো ওনার কি ভাবনা আছে নেক্সট, কারণ কাজ এখনো পুরোপুরি কমপ্লিট নয়। এবার কথা হচ্ছে যে এরপরেও যেটা আমাদের স্ট্রেটই, মানে যেটা প্যান্ডেলের এন্ট্রি হবে, আপনি যদি সিআইটি মোড় থেকে আসেন পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন সিআইটি মোড় থেকে, তো একদম স্ট্রেটই আসবে, এন্ট্রেন্স একদম সোজাসুজি এখান দিয়ে হচ্ছে। এক্সিটটা আমি এই মুহূর্তে কিছু কমেন্টস করব না, বাট এক্সিট ওই মানে হয়ে যাবে, আরো আপডেট যখন ভিডিও আসবে তত তো এসে যখন এন্ট্রি হচ্ছে এক্সিট তো হবেই। এবার এক্সিটের আমরা সম্ভবত ঢোকার
মোস্ট প্রবাবলি লেফট হ্যান্ড সাইডে আমরা এক্সিটের চিন্তা ভাবনা করছি, বাট ইট ইজ নট ইট বিন ডিসাইডেড, কারণ শিল্পী এখন আপাতত স্থগিত আছে, কিন্তু এন্ট্রি আমি বলতে পারি এন্ট্রিটা সোজাই হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো, কলকাতায় যারা যারা থাকে মোটামুটি মানে সবাই বলতে গেলে সন্ধানী ক্লাব চেনে, বেলেঘাটা সন্ধানী ক্লাব চেনে, অনেকেই জেলা থেকে আসে, তাদের জন্য যদি একটু রুট ম্যাপটা যদি বলে দিন। তাদের জন্য রুট ম্যাপ হচ্ছে জেলা থেকে আসলে মানে আপনাকে তো ট্রেনে করে শিয়ালদা অব্দি আসতেই হবে, ওইটা তো একটা কমন রুট এবং এটাই হচ্ছে ওয়ান অফ দ্য রুট। তো সেখান থেকে এবার ট্রেনে করে শিয়ালদা থেকে নেবে, শিয়ালদা থেকে আপনি অটোও করতে পারেন, বলতে হবে বেলেঘাটা সিআইটি মোড় নামবো বা বেলেঘাটা পোস্ট অফিস নামবো। তো বেলেঘাটা পোস্ট অফিস সিআইটি রোড এটা সবাই জানে, অটোওয়ালা বাসওয়ালা রিক্সাওয়ালা সবাই জানে একদম। তো অটো আর বাসটা হচ্ছে মেইন ট্রান্সপোর্ট মোড অফ ট্রান্সপোর্ট উড বি অটো অ্যান্ড বাস শিয়ালদা থেকে, ওইটাই মানে এটা মানে এই মেসেজটা ফর দেম। আচ্ছা, দর্শকদের জন্য শেষমেশ কি বার্তা থাকবে যদি একটু বলেন? দর্শকদের জন্য বার্তা একটাই থাকবে যে 2024 আপনারা বেলেঘাটা সন্ধানীতে অবশ্যই আসবেন, নিশ্চয়ই আসবেন, আর এসে এমন একটা অভিজ্ঞতা নিয়ে আপনি ফিরবেন, মানে অভিজ্ঞতাটা একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে, যে অভিজ্ঞতাটা আমার মনে হয় না দেখুন বড় পুজো তো অনেকেই করছে, কিন্তু এই একটা অভিজ্ঞতা নেওয়ার মানে একটা সারিয়ালিজমকে মানে রিয়ালিস্টিক লাইফের সাথে ফুটিয়ে তোলা পুরো, মানে যেটা বাস্তবে দেখা যায় না, পুরোটাই কল্পনা, পুরোটাই থিঙ্কিং। তো সেখান থেকে সেটাকে ফুটিয়ে তোলা মানে সেই একটা এক্সপিরিয়েন্স, অদ্ভুত একটা এক্সপিরিয়েন্সটা আপনারা প্লিজ গেইন করুন, আপনারা নিয়ে যান, একটা খুব ভালো স্মৃতি নিয়ে ফিরুন 2024-এ দুর্গাপূজা, আনন্দ পাবে, এনজয় করতে পারবে, এনজয় আর অবশ্য বাচ্চাদের জন্য তো মাস্ট বি, বাচ্চারা খুবই এনজয় করবে, হ্যাঁ আশা করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। দেখো এই একদম কিন্তু সামনেই কিন্তু বেলেঘাটা সন্ধানী যে ক্লাবটার একদম কিন্তু সোজা দেখতে পাচ্ছ যে দেখা যাচ্ছে ওই ক্রসিংটা, ওটা কিন্তু বেলেঘাটা সিআইটি মোড় বা তোমরা যেটা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারো, একদম কিন্তু ও ফুটে ডান দিকের সাইডে কিন্তু আমাদের বেলেঘাটা হেড পোস্ট অফিস, তো সেটাও তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারো। কিন্তু এই যে মোড়টা সেটা কিন্তু সিআইটি মোড়, সেই হিসেবে কিন্তু তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারো। আর একদম কিন্তু ওইখানটা তোমরা নামলেই, বাসে করে নামলেই কিন্তু একদম সোজাসুজি কিন্তু এই পুজোটা দেখতে পাবে। আজকে কিন্তু ছিলাম বেলেঘাটা সন্ধানী ক্লাব থেকে, কেমনটা লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো, আর তোমাদের পোর্টালটাই বলে দিল অবশ্যই কর্মকর্তারা যে কীভাবে আসবে, কীভাবে রুট সমস্তটা বলে দিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, অসাধারণ একটা কনসেপ্ট, অবশ্যই আসো তোমরা, এলে কিন্তু তোমাদের মনটা ভরে যাবে, কারণ এত সুন্দর একটা কনসেপ্টটা হচ্ছে। এখন অনেকটা কাজ যদিও বাকি আছে, কিন্তু আশা করি অনেক তাড়াতাড়ি, মানে যেহেতু আর 20 দিনের কমও সময় আছে, একদমই কম সময় আছে, তাও হয়ে যাবে আশা করছি। আর মাকে তো দেখতেই পাচ্ছ, মাকে দেখালাম তোমাদের, টোটালটা কিন্তু রেডি হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও, কমেন্ট সেকশনে জানাতে পারো, বেশি বেশি করে শেয়ার করে দিও সন্ধানীর এই পুজোটাকে ছড়ানোর জন্য। তো যাই হোক, আজকের জন্য টাটা। আর অবশ্যই কিন্তু তোমরা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, কারণ আরও অনেক কিন্তু ভিডিও আসতে চলেছে, ভালো ভালো ভিডিও। আর চলো আজকের জন্য টাটা, বেলেঘাটা থেকে বিদায় নেবো, আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।